তালের পিঠা তো অনেক খাওয়া হলো বন্ধুরা। আজ তাল দিয়ে এই নরম এই ফুলকো ফুলকো নতুন রেসিপিটা একবার ট্রাই করুন। মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই মজার হয়। আর বানাতে কিন্তু একদমই সময় কম লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি পারভিন পিএস রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপির জন্য আমি প্রথমে এখানে তালের পাল্প বের করে নিয়েছি। এরপর এগুলোকে আমি ছেঁকে নেব, কারণ যে চচটা থাকে সেটা বের করে নেওয়া খুবই প্রয়োজন। তার জন্য এটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। আর চেষ্টা করবেন বন্ধুরা এই রেসিপিটার জন্য একটা ফ্রেশ তাল নেওয়া। আর যদি হাতের কাছে না থাকে তাতে কোনো সমস্যা নেই। তো এখানে তালের পাল্পটা খুব ভালো করে ছেঁকে নিয়েছি। অন্যদিকে একটা পাত্রে 1 চামচ বেকিং সোডা আর 4 চামচ চিনি নিয়ে নিচ্ছি। এটা তালের মিষ্টির পরিমাণ বুঝে কিন্তু ব্যবহার করবেন। যেরকম তালটা মিষ্টি হবে সেরকম এটা কম বেশি করে নেবেন। এই দুইটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে একটা পাত্রের মধ্যে আমি কাঁচা তালের পাল্প নিয়ে নিলাম। এরপর যে চিনি আর সোডার মিশ্রণটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা খুব ভালো করে গলে যায়। দেখুন একদম গলে জল হয়ে গেছে। আর এই তালের পাল্পটা দেখুন কতটা পাতলা হয়ে গেছে। যখন এরকম পাতলা হয়ে যাবে তালের পাল্পটা, তখন আপনি এখানে একটু একটু করে আটা দিতে থাকবেন। আপনি চাইলে এখানে আটার পরিবর্তে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন, তবে এটা খুব একটা স্বাস্থ্যকর রেসিপি বানাচ্ছি তাই আমি এখানে আটাই ব্যবহার করলাম। আর এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, তালের পাল্প দিয়ে মাখবো আটাটা। খুব বেশি নরম নয়, দেখুন এরকম করতে হবে। এরপর এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিট। তো 10 মিনিট রেস্টে রাখার পরে আমি কয়েকটা ডো রেডি করে নিয়েছি। তারপর একটা ডো নিয়ে এভাবে মসৃণ করে আমি গোল করে নেব, কারণ এগুলো একদম ফুলকো ফুলকো রেসিপি হবে আর গোল করলে দেখতে আরও ভালো লাগে। তো হাতে একটু আটা নিয়ে আমি খুব ভালো করে মসৃণ করে নিলাম। দেখুন এরকম হয়ে গেছে। এরপর আমি একটু করে আটা দিয়ে বেলনা দিয়ে একটা মোটা রুটি বেলে নেব। আমরা যেভাবে নান তৈরি করে একটু মোটা মোটা করে, ঠিক ওভাবে কিন্তু হালকা করে বেলে নিতে হবে। খুব বেশি প্রেস করে বেললে কিন্তু এই বেলনার গায়ে এটা চিপকে যেতে পারে। তাই একটু হালকা হাতে দেখুন এরকম মোটা করে একটু বেলে নিয়েছি। তো একইভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। দেখো তালের এই সমস্ত নানগুলো বেলা হয়ে গেছে। এরপর একটা সাইডে আমি হাত দিয়ে এভাবে জল লাগিয়ে নিচ্ছি। এটা আমার মা লাগিয়ে দিচ্ছে, আমি লাগাইনি। আর তারপরে আমি একটা তাওয়ার মধ্যে খুব ভালো করে তাওয়াটা গরম করার পরে এভাবে বসিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট রাখার পরে এভাবে তাওয়াটা এভাবে উনানের মধ্যে উল্টে দিলাম। এরপর এটাকে এই অবস্থায় প্রায় 2 মিনিট মতো রেখে দেবো। দেখবেন একটু পোড়া পোড়া হয়ে গেছে, তখন তাওয়াটা সোজা করে নেবেন। তো যেহেতু এটা পোড়া পিঠা তাই আরও একটু পোড়া করে নেবো, তার জন্য তাওয়াটা আবার একটু উল্টে দিয়েছিলাম। দেখুন এরকম যখন পোড়া আর ফুলকো ফুলকো হয়ে যাবে তখন এটাকে তাওয়া থেকে তুলে নিলাম। খুব সহজে কিন্তু তাওয়া থেকে উঠে আসবে। আর মনে রাখবেন কিন্তু জলটা লাগাতেই হবে, না হলে কিন্তু আপনি তাওয়াটা উল্টানোর সাথে সাথে কিন্তু পিঠাটা উল্টে কিন্তু উনানের মধ্যে পড়ে যেতে পারে। আর দেখুন সবগুলো পিঠা রেডি হওয়ার পরে কতটা সুন্দর হয়েছে। একদম ভেতরটা ফ্লাফি, একটুও কাঁচা নেই। খেতে কিন্তু অসাধারণ ছিল। এতটাই নরম তুলতুলে যে কেউ কিন্তু খুব সহজে খেতে পারে। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। যারা তাল খায় না বা খেতে একটুও পছন্দ করে না তাদের কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেবেন, দেখবেন তারা কতটা মজা করে খায়। এগুলিকে আমাদের এদিকে পোড়া নান বলে তালের। আর দেখুন তলা দিকটা খুব বেশি পুড়ে যায়নি। পোড়া হলেও কিন্তু খুব বেশি পোড়ালে হবে না, না হলে তেতো হয়ে যেতে পারে। আর কতটা নরম দেখুন, হাতে দিলে হবে গুড়িয়ে যাচ্ছে। দেখুন ভেঙে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা পিঠে কিন্তু এরকম ফ্লাফি হয়েছিল। তো বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। বড়া বা তালের পোড়া পিঠে তো অনেক রকম বানিয়ে খেয়েছেন, একবার এই রেসিপিটা ট্রাই করবেন। নতুন ধরনের রেসিপি ট্রাই করলে সবার মনই খুব ভালো হয়ে যায়। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার কোনো একটা রেসিপিতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।